হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরাও খুবই ভালো আছি। এই যে আমার আব্বা জান কি করে? আব্বু কি করতেছো? কম্পিউটার থেকে আবার মোবাইল কে? পড়ো পড়ো, আব্বু মোবাইল টিপাইও না। দেখেন, আমি ভাবছি যে আজকে একটা দাওয়াত বাড়ি যাব, দাওয়াত খাইতে। তো আমি একটু সাজু করলাম। আমার সাজু তো ওরকম কিছু না, মনে করেন যে এই সাধারণভাবেই আর কি। আমি এত কিছু করি না, পোলাপানে খালি করতে কয়, কিন্তু আমি এত কিছু করি না। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি দেখেন, কোথাও যাইতে হইলে ঘরবাড়ির অবস্থা দেখেন কি গুছাল ছাড়া আগুছাল ঘরবাড়ির অবস্থা। তো ভাবলাম যে আমি তো এখন চলে যাব, এখন যাওয়ার আগে সব কিছু একটু গুছায় গাছায় রাখি। এই যে দেখেন, হলুদ ভাঙ্গায় নিয়ে আসছি, চাউলের গুঁড়া ভাঙ্গায় নিয়ে আসছি আজকে। এটা হলো পোলাপান বলে পিঠা খাবে। এখন মনে করেন যে পিঠা খাবে, ঠিক আছে, শীতও চলে যাইতেছে। তো ভাবলাম যে দেখি কিছু চাল পরে আজকে 2 কেজি চাল আর কি ভাঙ্গায় নিয়ে আসলাম পিঠা বানানোর জন্য। এই যে দেখেন, কোথাও যাওয়ার সময় একবারে ঘর বাড়ি যে এমন মানে এলোমেলো থাকে, আবার মনে করেন যে আসার পরে আর ভাল লাগে না, এটি দেখে খালি রাগ উঠে। এখন যাওয়ার সময়ও করতে পারি না, আসার সময়ও করতে পারি না, কি করুম বলেন? 2 দিকেই সব কিছুই সামলাইতে হয়। করার তো কিছু নাই, না গেলেও মানুষ মন খারাপ করে। তখন ভাবলাম যে যাই, সবার মনই তো রক্ষা করতে হয়। এর লেগে ভাবলাম একটু ঘুরে আসি, চলে আসবো আবার। এই মনে করেন ঘন্টা 2-1 লাগবে, আমরা তাড়াতাড়ি চলে আসব। তো ভাবলাম যে একটু বসে আছি, গাড়ি আসতে দেরি করতেছে, তো আমি একটা ভিডিও করি। অনেক দিন ধরে ক্যামেরার সামনে যাই না, বড় কোনো ভিডিও আমি করিও না। এই যে আমার ঘর বাড়ির অবস্থা দেখেন, কাপড় চোপড় একবারে খুব, দেখছেন ঘরের অবস্থা? আপনাদের কাছে মনে হয় এটা একটা ঘর? আপনারা তো বলবেন যে এরকম ধরনের